So good morning everyone. আজকে মানালিতে ডে 2 আর আজকে যাব আমরা সোলাং ভ্যালি প্লাস শিশু আটল টানেল এগুলোতে যাব। তো সেখানে গিয়ে দেখাচ্ছি কী কী হচ্ছে না হচ্ছে। বাট তার আগে আমি আমাদের রুম থেকে, কালকে তো রাত্রে হয়ে গেছিলো মানে ঘরে ঢুকতে, তো আজকে সকালবেলা তোমাদের ভিউটা দেখাই। চলো, এটা হচ্ছে একটা সাইড বেড মতো রয়েছে। এটা আমাদের অ্যাকচুয়াল বেড না, এই পাশে আমাদের অ্যাকচুয়াল বেড রয়েছে। তো এটা তার পাশে একটা ব্যালকনি, দেখো। This is the view. See the view. এখান থেকে বিয়াস রিভার যাচ্ছে, জল অনেক কম। আর এটা হচ্ছে কি, আমরা এখন রেডি ফর সোলাং ভ্যালি। ব্রেকফাস্ট এখনো হয়নি, তাই ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের পর আমরা যাব গাড়ি করে। ফার্স্ট আই গেস প্রথম উপর থেকে শুরু করবে, শিশু, দেন অটল টানেল, দেন সোলাং ভ্যালি, এভাবেই আসবে। তো দেখাচ্ছি যেতে যেতে। আগে ব্রেকফাস্টটা দেখাই, চলো। তো লিফটে উঠলাম, এখন আমরা লিফটটা ট্রান্সপারেন্ট গ্লাস, এখান থেকেও পাহাড় দেখতে পাবেন। তো এবার যাব ব্রেকফাস্টে। অলরেডি রেডি, দেখিয়ে দাও তোমার সাজগোজ। ওকে, তো এবার যাব ব্রেকফাস্টে, চলো দেখাচ্ছি। বাস ফ্রুট জুস আছে, কর্নফ্লেক্স, ব্রেড, বাটার, ব্রেড জ্যাম, প্লেন কার্ড। আমরা বেরিয়ে পড়েছি। ফার্স্টে आई गेस শিশু যাব। ভাই সাহেব पहले শিশু जाएंगे। আমরা অলরেডি এখন বরফের কাছাকাছি পৌঁছে গেছি। এই হচ্ছে কি সিনারি। তো শিশু যাওয়ার পথে আমরা এখন ওই বরফের ড্রেস পরার জন্য, ভাড়া করার জন্য এখন দাঁড়িয়েছি। প্লাস এখানে হচ্ছে, এখান থেকে আমাদের বিভিন্ন স্নো অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে সেগুলো আমাদের বুক করতে হবে, মানে এই একই কাউন্টার থেকে। এই যে যেমন এটা হচ্ছে কাউন্টার, তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছে। এই হচ্ছে কাউন্টার্স। স্কিং আছে, টিউব স্লাইড, জিপ লাইনিং, ইয়াক রাইডিং, জবিং বল, দেখতে পাচ্ছ এটা ওই বলের মতো, দেন বাঞ্জি জাম্পিং, দেন এম বাইক, স্নো বাইক, ঠিক আছে। তো তুমি যদি এখানে 1 2 3 4 5 6 7 আপ টু এম বাইক অবধি যদি সব নাও, তাহলে ওদের প্যাকেজ হচ্ছে 10,500। আর আমরা যেরকম সব সিলেক্ট করিনি, আমরা 3টে সিলেক্ট করছি, তো সেটার এখন প্রাইসটা কত হয় সেটা এখন শাওন গেছে একটুখানি কথা বলতে। তো ওটা হলে তারপর তোমাদেরকে জানাচ্ছি। আর এই হচ্ছে কাউন্টার যেখান থেকে ড্রেস হায়ার করা হচ্ছে। এই যে শাওন চলে গেছে ট্রায়ালে, রিয়া ভাবছে কোনটা পরবো কোনটা পরবো না। এত কিছু আসলে পরে আছি তো আমরা, তার উপর আবার এই বস্তা চাপবে, বুঝতেই পারছো। একটা ঈদে এসে কাজ করছে, এই হলো ব্যাপার। তো আমরা এখন ড্রেস নিয়েছি। এই যে আমার ড্রেস, যেটা আমার একদম পছন্দ না। আমি সুন্দর সুন্দর সেজে ভেবেছিলাম আজকে একটু ফটো ভিডিও বানাবো, বাট আমি ওখানে গিয়ে এটা খুলবো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই যে শাওন দাঁড়িয়ে আছে, সালমান, সবাই দাঁড়িয়ে রয়েছে, রেডি হয়েছে। দেখি হাই। এরকম বড় বড় জ্যাকেট পরে মানে ওইসব করতে ভালো লাগে, অ্যাডভেঞ্চার করবো। আমি খুলবো, দাঁড়াও আমি জ্যাকেটটা। অটল টানেলের সামনে এসে পৌঁছালাম। তো এই যে এখানে, এবার এখান থেকে যাব শিশু। শিশু শিশু পিছনে বরফ। কি কেমন লাগছে? ভালো লাগছে, ঠান্ডা লাগছে, ঠিক আছে। এইটা খুলে অনেক বেটার লাগছে। হ্যাঁ, এখন স্কি করলাম, আইস স্কেটিং। আফটার দ্যাট এবার আমরা যাব এম বাইক। দেখতে পাচ্ছ ওইদিকে সব রয়েছে বাইকগুলো। এই বাইকে আমি আর অঙ্কিতা উঠবো। তো ঠান্ডা রয়েছে, বলবো না নেই, বাট সিকিমে যেরকম থাকতে পারছিলাম না, এখানে বুঝতেই পারছো আশা করি। টুপি মাফলার কিছু লাগছে না, মানে আমি লাগাচ্ছি না,
বাট অনেকেই পরে রয়েছে, বাট ওরকম মানে হিউজ ঠান্ডা কিছু নেই, বাট ঠিক আছে, ফাইন, ইটস ফাইন। তো চলো হেম বাইকটা দেখাই, চলো। হ্যালো, তো আমরা এখন বাইক রাইডিং করছি। যে আমাদের গাইড আছেন, ও চালাচ্ছে তো মেনলি, তাই আমার একটু ভয়ই লাগছে, বাট আই এম রিয়েলি এনজয়িং দ্য ভিউ অ্যান্ড এভরিথিং। সি হ্যালো গাইস, কেমন লাগছে? এই দেখো আমার বউটাকে দেখো, আমার বউটা এখন এরকম লাগছে দেখতে, লজ্জা লজ্জা লাফাচ্ছে, নতুন বউ টাইপের ফিল আসছে। রিয়ার অলরেডি টুপি পরেছে। রিয়া কেমন লাগছে? আচ্ছা সালমান বলো, রিয়াকে কেমন লাগছে? কেমন আর লাগবে, ভালো বললেও সমস্যা, খারাপ বললেও সমস্যা। ভালো লাগে মুখের সামনে জুম মেরে মেরে তুলছি। কাশ্মীরি আপেল। আমরা এখন এখানে একটু ভুট্টা ভাজা খাচ্ছি। দারুণ ভুট্টা খেতে। ভাজা বলে না কি বলে, ভুট্টা খাচ্ছি। দারুণ খেতে, ব্যাপক খেতে, দারুণ। আর সুন্দর রোদ উঠেছে, ব্যাপক লাগছে। এই যে এটা হচ্ছে শিশু ভ্যালুতে, এখন যাচ্ছি আবার সোলাং ভ্যালি। ভিউটা কি লাগছে দেখো। তো বেসিক্যালি এটা হচ্ছে মানালির সব থেকে লংগেস্ট জিপ লাইনিং, অ্যান্ড এটা ওদের ওখান থেকে গোপ্রোতে শ্যুট করা। আমি অ্যাকচুয়ালি ভয়ে আর ফোনটা নিইনি, কেন কি নিচে কোনো সাপোর্ট নেই, তো ওদের গোপ্রো ভাড়া নিয়েই এই শ্যুটটা করা। এটা প্রায় অলমোস্ট 1.5 কিলোমিটার। তো তোমরা দেখতে থাকো, পুরোটা বুঝতে পারবে। যাই হোক, তো আমরা এখন এসেছি বশিষ্ঠ টেম্পল। ওটা অ্যাকচুয়ালি দেখার কথা ছিল কালকে, বাট কালকে কিন্তু 31st, তো আমরা আমাদের হোটেলে তোমার ডিজে অনেক কিছু অ্যালাউ বলছি, ডিজে অ্যান্ড অল অনেক কিছু মানে দেখলাম অর্গানাইজ করছে, কিছু একটু স্পেশাল আছে। সে চাইছি কালকের দিনটা একটু রিল্যাক্স করে ভালোভাবে কাটাতে, বিকজ 2 তারিখ থেকে আবার শাওনের স্কুল টিউশন সব শুরু হয়ে যাচ্ছে। তো আজকে ওই জন্য বশিষ্ঠ টেম্পলটা করছি, কালকে হয়তো বাকি লোকাল সাইট সিনটা করবো। দেখো তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই। এই দেখো বশিষ্ঠ টেম্পল যাওয়ার রাস্তা, আর এখানে ছোটো ছোটো শপস রয়েছে। সব সাইড সিনেতেই আমি দেখতে পাচ্ছি অনেক স্টোর, এবং প্রত্যেকটা জায়গাতেই খুব ভালো কালেকশন। আমরা এখানে পৌঁছে গেছি, অনেকটা হেঁটে, এখানে সবই অনেক হাঁটা, আর পাহাড়ি রাস্তায় হাঁটতে সত্যি বলতে বহুত প্রবলেম হয়। All pilgrims tourists will be responsible for their baggage. ঠান্ডা মারাত্মক।
এরকম টাইপের মন্দির। তো এটা আরেকটা জায়গা ছিল, ওইদিকে টেম্পলটা, এদিকে আরেকটা জায়গা। এটাও আই গেস টেম্পলের কোনো অংশ। তো বশিষ্ঠ টেম্পল দেখা শেষ, এবার আমরা যাব হোটেলের উদ্দেশ্যে। আই গেস মেল রোড আজকে যাওয়ার কোনো এনার্জি কাউর নেই, যদি যাওয়া হয় তাহলে আবার দেখাবো, আর যদি না যাওয়া হয় তাহলে ডিরেক্ট হোটেলে দেখা হচ্ছে। চলো টাটা। আবার আজকে ব্যাক টু দ্য রুম। তো এটাই আমাদের রুম, আজকে এখানে বসে একটু আড্ডা হবে। আজকে আর মল রোড যাওয়া হলো না, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো আজকে রাত্রে ডিনারে কি হচ্ছে সেটাও দেখাবো। ডিনার করে আমরা রুমে আসবো, এসে রেস্ট নেবো। কালকে অনেক লেটে বেরোনো, কেন কালকে কি আমরা শুধু হেরিম্বা টেম্পল দেখবো, অ্যান্ড দেখে আবার ব্যাক টু দ্য ম্যাল রোড, অ্যান্ড ওখানে খাওয়া দাওয়া লাঞ্চ ওখানেই কালকে করা হবে। তারপর ওখান থেকে 31st নাইট কি করছি না করছি সব দেখাবো। প্লিজ ব্লগগুলো দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফাইনালি আমরা এখন ডিনারে এসে গেছি। আজকে অনেক কিছু আইটেমস হয়েছে, তো এখনও এখানে অনেক ক্রাউডেড, তো আমি সব কিছু আইটেম দেখাতে পারছি না, তো ওদেরকেও নেওয়ার সুযোগ দিতে হবে। মেনলি আমি নিয়েছি আপাতত একটা মাঞ্চাও স্যুপ, যেটা কিনা এরকম টাইপের দেখতে, আর এখানে পোলাও, ভেজ পোলাও নিয়েছি, চিকেন মশলা, স্যালাড, আপাতত এই নিয়েছি। রুটিও রয়েছে, ও নিয়েছে ভেজ পনির। না রে দাঁড়াও, আমি নিয়েছি ভেজ পোলাও, পনির, মাশরুম আমার খুব ফেভারিট, চিকেন তো নিয়েছি, সবসময় চিকেন, ও সবসময় চিকেন। হানিমুনে এসে যদি ভেজি খেতে হয় তাহলে হানিমুন বলে না, বাড়িতে ব্রেকফাস্টে তুমি চিকেন, পারলে চিকেন ভাত খাও। ওকে। डेजर्ट আছে গাজর কা হালवा एंड शाही टुकड़ा उइथ रबड़ी। অঙ্গিলা খাচ্ছে গাজর কা হালवा আর শাহি টুকরা। খাও খুব ভালো খাও। কেমন খেতে? খুব ভালো।